হ্যালো বন্ধুরা, ডালিয়াস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি তেল ছাড়া বেগুন ভাজা। শীতকালে অনেক রকম বড় বড় ধরনের বেগুন আসে, আর বেগুন ভাজায় কিন্তু অনেকটা করে তেল লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সম্পূর্ণ তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি। একটু মশলা দিয়ে আজ আমি বেগুনটা ভেজেছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেগুন ভাজা শীতকালে কিন্তু খেতে সবারই প্রিয়। আমার বিশেষ করে অনেক ভালো লাগে বেগুন ভাজাটা। আর বেগুন ভাজা যেহেতু অনেক বেশি তেল টানে, তাই আমি এরকম ধরনের বেগুন ভাজা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা। আমার খুব ভালো লাগবে। নতুন বন্ধু কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকের পেজটাকে ফলো করে নেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি এরকম বড় ধরনের কালো বেগুন নিয়েছি। আমি দুটো বেগুন নিয়েছি, কিন্তু আমি আজকে একটা ভাজা করব। আপনারা চাইলে দুটো বড় বড় বেগুন ভাজা করতে পারেন, বা বেশি আপনাদের যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনারা বেশি করেও ভাজা করতে পারেন। চলুন বন্ধুরা, সবার প্রথমে বেগুনটাকে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, বেগুনের বোঁটাটা আমি সবার প্রথমে কেটে নিলাম। এটা রেখে দিলাম সাইডে। আর বেগুনের যে ওপরে একটু খোলা আছে সেটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু মোটা মোটা ধরনের আমি কেটে পিসগুলো কেটে নেব। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী গোল বা মানে একটু চড়া চড়া কেটে নিতে পারেন, বা দুই ভাগে ভাগ করেও আপনারা কিন্তু বেগুনগুলো কাটতে পারেন। দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি, আর বেগুনটা কিন্তু খুব সুন্দর। তো সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একবার ধুয়ে নেব, আর নিয়ে একদম জলটাকে ঝরিয়ে নেব। আপনারা চাইলে বেগুনটাকে কাটার আগেও ধুয়ে নিতে পারেন, আর পরে না ধুলেও কিন্তু চলবে। তো চলুন বন্ধুরা, বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বেগুনের জন্য কি মশলা লাগবে সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে 2 চামচ পরিমাণ বেসন। অবশ্যই এই ধরনের বেগুন ভাজা একবার তৈরি করবেন, আপনাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাত বা রুটির সাথে শীতের সন্ধ্যায় বা দুপুরে কিন্তু একদম জমে যাবে। 2 চামচ বেসনের সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর চালের গুঁড়া বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছু মশলা লাগবে, সেগুলো দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণ। তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে চাট মশলা 1/2 চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটুখানি পরিমাণ হলুদ, একটুখানি পোস্ত 1 চামচ মতো। সাথে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নুন। এইগুলোকে সবই বেসনের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ফেলতে হবে মশলার সাথে। তো দেখুন প্রথমে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে গুটলি হয়ে আছে বেসনের মধ্যে, এইগুলোকে আপনারা একটু চামচে করে ভেঙে দেবেন। তো বন্ধুরা, যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করুন। ভিডিওটা কিন্তু পুরোটা দেখে যাবেন বন্ধুরা, এখন যেন চলে যেন না। আর দেখুন এবার বেগুনগুলোকে নিয়ে এইভাবে একটা একটা করে এই মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে। সুন্দর করে কোটিং করতে হবে। যতক্ষণ না পুরো বেগুনটা ঢাকা হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের এটাকে কিন্তু কোটিং করে নিতে হবে। একটু আমি চেপে চেপে এটাকে কোটিং করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে চারিধারে লেগে যায়। তো এইভাবেই সেম প্রসেস করে যতগুলো বেগুন আছে আমি কিন্তু সবগুলোতে প্রথমে মশলা লাগিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু আপনারা বেশি করে তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। যখন আপনারা বেগুন ভাজবেন শুধুমাত্র এই মশলাটা বের করবেন আর বেগুনগুলো কেটে এইভাবে ভাজা করতে পারেন। তো চলুন, এখানে সবগুলো বেগুনে আমি মশলাটা আগে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। সবগুলো বেগুন এখানে মশলা মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে নিয়েছি, আর একদম সামান্য পরিমাণ একটুখানি তেল দিয়ে চারিধারে বোঁটা দিয়ে এবার আমি পুছে নেবো। আপনারা চাইলে টিস্যু পেপার করে পুছে নিতে পারেন। একটু তেল দিলে কি হবে, প্যানটা মানে খুব তাড়াতাড়ি এই ননস্টিকের প্যানগুলো খারাপ হয় না। তাই অবশ্যই একদম কম দিয়ে টিস্যু পেপারে করে বা বেগুনের বোঁটায় করে কিন্তু এটা পুরোপুরি পুছে নেবেন। তো দেখুন বেগুনের বোঁটায় করে পোছা হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে বেগুন এর মধ্যে দিয়ে দেব। তো একসাথে যদি আপনার প্যান বা কড়াইয়ের মধ্যে যতগুলো বেগুন ধরে ততগুলো কিন্তু দিয়ে দেবেন। তো এখানে আমি একবারে 3টে বেগুন দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো একটু বড় সাইজের, তাই আমি এখানে 3টে বেগুন ব্যবহার করলাম। আর দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট। তো 1.5 মিনিট পর চলুন দেখা হচ্ছে আমাদের।
তো দেখুন বন্ধুরা 1.5 মিনিট পর এখানে কিন্তু খুব সুন্দর ভাপে এটা সেদ্ধ হয়ে যায়। বেগুনটায় তেল নেই যেহেতু, তাই একটু হালকা পোড়া পোড়া টাইপের হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এরকম করে সবগুলো আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি অপর দিকটা রেখে দেবো খুব সুন্দরভাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে বেগুনটা। আর কোনো রকম বন্ধুরা তেল দেওয়ার কিন্তু দরকার নেই। যতগুলি বেগুন ভাজবেন আপনারা ঠিক এরকম করে ভাজতে পারবেন। তো এগুলোকে ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। রেখে দিয়ে দেখিয়ে দেবো আপনাদের। তো এবার দেখুন বন্ধুরা এখানে আবার 1 মিনিট হয়ে গেছে। তো চলুন তুলে নিচ্ছি। বেগুন ভাজা এখনও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে তৈরি। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আপনারা অবশ্যই বেগুন ভাজা ট্রাই করবেন বাড়িতে। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বেগুন ভাজা রেসিপিটা কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই। দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।